আজকে জাতির কাছে একটি কলঙ্কিত সরকার। আমরা আমাদের সন্তানের বিচারের জন্য আপনাদের দ্বারা ঘুরছি। আমরা শহীদ পরিবার থেকে আমরা যে কামনা করছি, যে আশাটা করছি, তা হয় নাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আপনারা হয়তো সন্তানের লাশ কাটানোর নিন্দায় আজকে আপনারা ক্ষমতায় এবং মজবুরের চিন্তা ব্যস্ত আছে। আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনাদের সরকারকে আমরা ধিক্কার জানাই, আপনাদেরকে নিন্দা জানাই। আপনারা আজকে জাতির কাছে একটি কলঙ্কিত সরকার। আমি আপনাদেরকে কলঙ্কিত ভাবে আপনাদেরকে ঘোষণা দিতে চাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, শহীদ পরিবার যতদিন বেঁচে আছে, শহীদ ভাই বোনদের গায়ে যতদিন রক্ত আছে, ততদিন আমরা এই আন্দোলনের জন্য লড়ে যাবো। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আমাদের যে ছেলে মোহাম্মদ মেহেদী চিটাং রোড 20 জুলাই সে পুলিশের গুলিতে সে নিহত হয়। আমি 24 আগস্টের 15 তারিখে আন্তর্জাতিক যে সংস্থায় একটা অভিযোগ করি রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এখন পর্যন্ত আমার এই মামলার কোনো অগ্রগতিও হয় নাই। আমার ছেলে একটা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। আমার একমাত্র ছেলে আমি হারাইছি। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অভিযোগটা করছি, আমার অভিযোগটা সেকেন্ড। এই পর্যন্ত ওখান থেকে কোনো কর্মকর্তা এই পর্যন্ত আমার মামলার কোনো তদন্ত করে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা গ্যাজেট হইতে 844 জন শহীদের গ্যাজেট, এখন কিন্তু পিতামাতা বেঁচে আছি। আমি প্রত্যেককে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, নিন্দা জানাচ্ছি। আমাদের ছেলে রক্তের উপরে আজকে 1 বছর হয়ে গেল, প্রত্যেকটি রাত আমাদের কোনো ঘুম নাই। আমি এদেরকে উদ্দেশ্য করে বলি, আমরা শহীদ পরিবার থেকে আমরা যে কামনা করছি, যে আশাটা করছি, তা হয় নাই, বাস্তবায়ন হয় নাই। আপনারা দেখতেছেন না, বিগত 1 বছর হয়ে গেল আমাদের সন্তানদের কোনো বিচার হয়নি, এবং আমরা কোনো বিচার সম্বন্ধে কোনো দৃষ্টান্তমূলক এখনো খবরও পাইনি। তাহলে আমরা কিভাবে বাংলাদেশে থাকবো? আমরা বাংলাদেশে আছি, এক শহীদ আমাদের ছেড়ে চলে গেছে, আরেক শহীদের মতো। তাই আমরা সবার কাছে অনুরোধ করবো, আমাদের বিচারের ব্যাপারে আপনারা একটু সতর্ক হন, আপনারা একটু দেখেন। আজকে সবাই ক্ষমতার মধ্যে বসে সবাই খুব ভালোই আছেন, সবাই খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। কিন্তু একবার খবর নিয়েছেন শহীদ পরিবার কিভাবে আছে, শহীদ পরিবার কোন জায়গায় আছে? আমরা আমাদের সন্তানের বিচারের জন্য আপনাদের দ্বারা ঘুরছি, আর আপনাদের ক্ষমতার মধ্যে নিয়ে বসে আছেন কেন? আপনাদের কি আপনারা জানেন না? আপনাদের তো সদল হারা নেই, আমাদের তো সদল হারাইছে। আমার একমাত্র ছেলে মনিরুল ইসলাম হৃদয়, সে লেখাপড়া করতে, আমার তো আশা ছিল সে আপনার বড় হয়ে বড় একটা চাকরি করে, আমি একমাত্র পেঁয়াজে সবজি বিক্রি করে আমি দিন কাটাচ্ছি।